সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জামসিং বাইতুর রহমত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, অত্র মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আব্দুল আলিম, মঞ্চ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, প্যান্ডেলে অবস্থিত সম্মানিত দ্বীনী ভাইয়েরা, পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, মহিলা প্যান্ডেলে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আজকের এই গুদুলি লগ্নে সালাতুল মাগরিবের পরে এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব মেহেরবানি করে আমাদেরকে কোরআনের আকর্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার আশায় যিনি আমাদেরকে কিছু সময় হলেও এই কোরআনের ময়দানে নিয়ে এসেছেন, সেই মহান মুনিবের দরবারে তার শেখানো ভাষায় তার দেওয়া জবান দিয়া আমরা সকলে তার শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকর বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব সভার রহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে তার সমস্ত সাহাবায়ে কেরাম, শুহাদা ইযমের আলা ইল্লিগিন আমরা আল্লাহ পাকের কাছে কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে এ পর্যন্ত যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে কোরবান করেছেন, শাহাদাত বরণ করেছেন, ওই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। প্রিয় ভাইরা, আমি আলোচনার শুরুতে কালামুল্লাহ মাজিদের ২৮তম পারার সূরা সফের ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু আমি এই এলাকারই বাসিন্দা এবং আপনাদের যেই মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল সিরাত, সেই মসজিদে আমি খুতবা দেই, সুতরাং আমার আলোচনা আপনারা সবাই শুনেন। তারপরেও এই মাহফিল থেকে বরকত নেওয়ার আশায় আগত যারা দূর দূরান্ত থেকে মেহমান, তাদের উদ্দেশ্যে কোরআনুল কারীম থেকে আমি অল্প সময়ে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। বিতৌফিকিল্লাহিল মালিকিল আজিজিল আল্লাম। সম্মানিত ভাইরা, আমরা একটা সিলেবাস থেকে সবসময় কথা বলি। যেই বক্তাই কথা বলুক, যেই মেহমানই কথা বলুক, সবার সিলেবাস একটা, সেটা হলো আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। কোরআন ছাড়া কোনো কিচ্ছা কাহিনীর ওয়াজ আমরা শুনবো না। কথা কোন ঠিক কিনা? কথা হবে আল্লাহর কোরআন থেকে। যদি কিচ্ছা বলতে হয় আল্লাহর কোরআন থেকে বলবো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতুস সফ। সফ শব্দের অর্থ হলো কাতার।
নামাজ শুরু করার আগে ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, মুসল্লিদেরকে কাতার সোজা করেন, সফ সোজা করেন। কথা ঠিক কিনা? সফ শব্দের অর্থ হলো কাতার। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম রেখেছেন সূরাতুস সফ। কেন এই সূরার নাম সূরাতুস সফ রেখেছেন? সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তার এমন বান্দাদেরকে ভালোবাসেন যে বান্দারা সববদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয় ঐক্যবদ্ধভাবে। এই জাতীয় লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই মেসেজটা, এই ঘোষণাটা আমার আল্লাহর। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরার যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আসুন জেনে নেই আল্লাহ পাক কি বলছেন এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ পাক বলেন, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাস্তিকেরা, আল্লাহ দ্রোহীরা, তারা চায় ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে আল্লাহর দ্বীনকে মুছে দিবে, ইসলামকে বিদায় করে দিবে। অর্থাৎ যারা আল্লাহওয়ালা, যারা ইসলামী আন্দোলনের কর্মী নেতা, তাদেরকে দুনিয়ার থেকে খতম করে দিলেই তাদের এজেন্ডা বাস্তবায়ন হবে। যারা ইসলামকে দুনিয়া থেকে মুছে দিতে চায়, আমার আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের এই নূর, এই জ্যোতি, এই আলোকে আমি আল্লাহ জ্বালিয়েছি। এই লাইটের, এই নূরের সুইচ আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। দুনিয়ার যত মানুষ এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, ইতিপূর্বেও ছিল। শুধু মানুষ নয়, জিন সব মিলাও যদি চেষ্টা করে, কোনোদিন ইসলামকে দুনিয়ার থেকে নিবাইতে পারবে না। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা নিবাইতে আসবে, আমি আল্লাহ জ্বালায় দিব। ওরা বাধা দিবে, আমি আল্লাহ ইসলামকে তামাম পৃথিবীময় ছড়িয়ে দিব। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আসবে, ইসলাম তার দুর্বার গতিতে এগিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওরা চেষ্টা করলেও ইসলামের ন্যূনতম ক্ষতি করতে পারবে না। যারা ইসলামকে নিভাইতে আসে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আয়াতে কি সুন্দরভাবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিলেন। আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। আল্লাহ বলে, আমার দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছানোর পরেও, কোরআনের আওয়াজ তাদের কর্ণকুহরে কানের কাছে পৌঁছানোর পরেও তাদের বিবেক এই কথা বলে যে এটা হক, এটা সত্য, এটা আল্লাহর দ্বীন, এটাকে মেনে নাও। আল্লাহ বলে, এর পরেও এরা মুখ ফিরায় নেয়, এরা ষড়যন্ত্র করে, এরা ইসলামকে মুছে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এরা হলো দুনিয়ার সবচেয়ে বড় জালিম। এই জালিমদের কপালে কখনো হেদায়েত নাই। কথা কার? আমার ভাইয়েরা, দুনিয়াতে যত সৃষ্টি আপনি দেখেন না কেন, তাকায় দেখেন, আসমানে যা আছে সব আইন মানে কার? আল্লাহ। জমিনে যা আছে সব আইন মানে কার? আল্লাহর আইন মানে সূর্য প্রতিদিন সকালবেলা উদিত হয়, সন্ধ্যায় অস্ত যায়। আল্লাহর আইন মেনে প্রতি মাসে চন্দ্র একটা সময় উদিত হয়, আবার চন্দ্র ক্ষয় হয়ে সেটা ডুবে যায়। ঠিক কিনা বলেন? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব আল্লাহর আইন মানে, কেউ আল্লাহর আইনকে বিরোধিতা করতে পারে না, আল্লাহর আইন অমান্য করতে পারে না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র দুইটা সৃষ্টিকে তিনি তার আইন মানার জন্য বাধ্য করেন নাই, বরং তার বিবেকের কাছে আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পথ দেখানো আমার আল্লাহর কাজ। যেমন ভাবে আমার আল্লাহ চন্দ্রকে পথ দেখিয়েছেন, সূর্যকে পথ দেখিয়েছেন, গ্রহ নক্ষত্রকে পথ দেখিয়েছেন, পক্ষী মণ্ডলীকে পক্ষীকুলকে পথ দেখিয়েছেন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো চলছে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি যদি চাইতাম তোমাদেরকে আমার আইন মানতে তোমাদেরকে বাধ্য করতে পারতাম। আমি আল্লাহ এই জন্য এটা করি নাই, আমি আল্লাহ এই জন্য করি নাই, কারণ ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, এই জন্য করি নাই কারণ আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছি, তোমাকে চোখ দিয়েছি ন্যায়টাকে দেখার জন্য, সত্যকে চেনার জন্য, বিবেক দিয়েছি সত্যকে উপলব্ধি করার জন্য। আমি আল্লাহ তোমাকে কান দিয়েছি সত্য শোনার জন্য। যে কান দিয়ে সত্য শুনেছ, যে চোখ দিয়ে সত্য দেখেছ, যে বিবেক দিয়ে সত্য উপলব্ধি করার পরেও আমার দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা জালিম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজেই তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। তোমাদের কপালের মধ্যে কুফরির চিহ্ন আমি আল্লাহ দিয়া চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করব। কথাকার? আরো জোরে বলেন কথাকার? আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর শব্দ নিয়ে আসছেন। নূর, আমার আল্লাহ জ্বালাইলেন নূর। কি জ্বালাইলেন? নূর। এই নূর শব্দটা হলো এক বচন। নূর মানে আলো। আলোর বিপরীত কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে নূরকে এক বচন ব্যবহার করেছেন, আর অন্ধকারকে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাসূল পাঠাইলাম, রাসূলের সাথে আমি আল্লাহ দুইটা জিনিস মানুষের জন্য দিলাম। এক নম্বরে হলো নূর, দুই নম্বরে হলো স্পষ্ট আইন কিতাব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক নূর শব্দ ব্যবহার করেছেন। আবার আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী হে, আমি আল্লাহ আপনাকে কিতাব দিলাম, কোরআন মাজিদ আপনাকে আমি আল্লাহ এই জন্য আপনার উপর নাজিল করেছি। এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে নূরের দিকে আহ্বান করবেন, আর সমস্ত জুলুমাত অন্ধকার থেকে তাদেরকে আপনি ফিরায় রাখবেন, বাধা দিবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমাত বহু বচন ব্যবহার করেছেন, নূর এক বচন ব্যবহার করেছেন। আপনারা যখন ওযু করেন, ওযুর সময় একটা দোয়া পড়েন, দোয়ার মধ্যে আছে আল ইসলাম নূরুন, আছে না? ইসলাম হলো নূর, ওয়াল কুফরু জুলুমাত, সমস্ত কুফরি হলো অন্ধকার, জুলুমাত। এই নূর হলো, নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যা বুঝাইতে চাচ্ছেন সেটা হলো ইসলাম। ইসলাম কার? জোরে কোন ইসলাম কার? আমরা ইসলামের কারণে আমার আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। নাহনু কওমুন আযযানাল্লাহু লিল ইসলাম। আমাদের যদি কোনো সম্মান আল্লাহর কাছে থাকে, তবে একমাত্র কারণ হলো আমরা মুসলমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম, এটা আল্লাহ প্রদত্ত বিধান, কোন মানুষের বানানো নয়। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন, জীবন ব্যবস্থা একটা, সেটা হলো, কথা কয় না কি? আরো জোরে বলেন কি? ইসলাম। ইসলাম ছাড়া কোন মতবাদ, কোন আইন,
কোনো জীবন ব্যবস্থা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বলেন, ইসলাম বাদ দিয়া মানব রচিত কোনো বিধানকে তুমি যদি মেনে নাও, তুমি যদি কোনো আইন দ্বারা শাসিত হও, শাসন করো, মানব রচিত কোনো আইন আল্লাহ পাক বলেন আমি গ্রহণ করব না, আমার কাছে গ্রহণযোগ্য নয়, তোমাকে নাজাত দিতে পারবে না। একমাত্র জীবন ব্যবস্থা দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যারা আল্লাহর আইন বাদ দিয়া, ইসলামের আইন বাদ দিয়া যারা মানব রচিত আইন দ্বারা পরিচালিত হয়, যারা শাসক, যারা শোষিত, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ওরা উভয় ক্ষতিগ্রস্ত। কথা কার? ওরা ক্ষতিগ্রস্ত, ওরা ক্ষতির থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই সূরায় আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আল্লাহ পাক বলেন, তোমরা আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনের পেছনে দৌড়াও। মানুষের আইন, মানব রচিত মতবাদ কোনোদিন তোমাদেরকে শান্তি দিতে পারে নাই, পারবে না। ঠিক কিনা কোন? আল্লাহ পাক বলেন, ওয়ালাহু আসলাম, তাকায়া দেখো আনুগত্য স্বীকার করছে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব আকার আইন মানে। আরো জোরে বলেন কার? আসমান আইন মানে কার? জমিন আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? সূর্য আইন মানে কার? সব আল্লাহর আইন মানছে, শুধুমাত্র মানুষ আল্লাহর আইন মানতে পারছে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর আইন বাদ দিয়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন, এই নবী রাসূলদের সাথে কায়েমে স্বার্থবাদী এদের সাথে নবী রাসূলদের একটা বিষয়ে দ্বন্দ্ব হয়েছে। সেই দ্বন্দ্বটা ছিল সার্বভৌমত্বের মালিককে। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব কথার অর্থ হইল আইনদাতা, বিধানদাতা। আচ্ছা বলেন, আপনারাই বলেন আইনদাতাকে? কথা কয় না। আইনদাতাকে? বিধানদাতাকে? আল্লাহ পাক বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছেন আইনদাতা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মানুষ আইন বানাইতে পারে না। কোনো মানুষ যদি আইন বানায়, অথবা কোনো মানুষ যদি মানব রচিত আইন দ্বারা মানুষকে চালায়, ক্ষমতা চালায়, দেশ চালায়, বিচারালয় চালায়, আল্লাহ পাকের কোরআনের ভাষায় ওরা হলো তাগুত। জোরে কোন? ওরা কি? তাগুত। তাগুত কারা? তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলেন, যারা মুমিন, যারা ইমানদার, যারা আমার বান্দা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আমার রাসূলকে বিশ্বাস করে, ওরা প্রমোট করে, ওরা পরিচালিত হয়, ওরা বাস্তবায়ন করতে চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, এরা হলো ঈমানদার, এরা হলো মুমিন। কথাকার? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর যারা কাফির, তারা তাগুতের আইন প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং যেই জমির আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইন দিয়া চলে, যারা চালায়, যারা চলে, তারা হলো তাগুত। কথা আমার না আল্লাহর? জোরে কোন কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ বলে যারা তাগুত, তারা হলো কাফিরদের নেতা। উলাইকা আউলিয়াহুমুত তাগুত। আল্লাহ কয় যারা তাগুত, এদের অভিভাবক, এদের বন্ধু হলো শয়তান, মিস্টার ইবলিস। কথাকার?
আর যারা ইমানদার তাদের অলিকে আল্লাহ, তাদের অলিকে আল্লাহ। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের অলিকে জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদের অলি আল্লাহ, তাদের অলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের অলি আল্লাহ ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার সব মানব রচিত তন্ত্র মন্ত্র যেগুলো দুনিয়া থেকে মানুষকে শান্তি দিতে পারে না, সমস্ত ধরনের এই অন্যায় অত্যাচার থেকে, গুনাহের কাজ থেকে, শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফির, আউলিয়া হুমুত তাগুত, এদের অভিভাবক, এদের বন্ধু হলো শয়তান, তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, যখন আপনি তাগুতকে মেনে নেবেন, তাগুতের আইনকে আপনি যখন মেনে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন আমি আল্লাহ নিজে তাকে সত্য পথ থেকে, ইসলাম থেকে বের করে তাকে তাগুতের পথে নিয়ে যাব, তাকে পথভ্রষ্ট করে দিব। আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করে দিবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল, এটা কি আল্লাহর আইনে চলে নাকি ব্রিটিশদের আইনে চলে? কথা বলেন, কার আইনে চলে? ব্রিটিশদের আইনে চলে। তাহলে ব্রিটিশদের আইনে যদি চলে তাহলে এটা তাগুত। যারা এটা দেশ চালিয়েছে এরা জালিম, এরা তাগুত। কথা কোন ঠিক কিনা? ওরা যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, যারা 56,000 বর্গ মাইলে আল্লাহর আইন দ্বারা এই দেশ পরিচালিত হোক, এটা যারা চায়, এই আন্দোলন যারা করে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে এই জমিন থেকে বিদায় করে দিতে চায়। কথা কোন ঠিক কিনা? আমরা বিগত সময়ে দেখেছি, বিগত সরকার বিভিন্ন চক্রান্ত করে, বিভিন্ন নামে বেনামে এই ইসলামী আন্দোলনের নেতাদেরকে, আলেমদেরকে হামলা করেছে, মামলা করেছে, জেলে নিয়েছে, ফাঁসি দিয়েছে। এত কিছুর পরেও ইসলাম থেমে যায় নাই। ইসলামের আলো, ইসলামের স্পিড দুর্বার গতিতে এগিয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওরা মনে করেছে সম্মানিত ভাইরাম, সম্মানিত বন্ধুগণ, ওরা মনে করেছেন আলেমদেরকে জেলখানায় আটকায় রাখলে বুঝি মানুষ বোকা হয়ে যাবে, ইসলাম থেকে ফিরে আসবে। ওরা মনে করেছেন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কারারুদ্ধ করে রাখলে, তার জবানকে স্তব্ধ করে দিলে, তাকে বিষ প্রয়োগে হত্যা করা হলে, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসিতে ঝুলালে, তারা মনে করেছে যে বাংলাদেশ থেকে ইসলাম নিভে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? 24 আগস্টের পরে ইসলাম বাংলার জমিনে আরো দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক না? মানুষ বুঝতে পেরেছে এই জমিন শান্তি আসবে একমাত্র আল্লাহর আইন দ্বারা। ঠিক কিনা বলেন? সুতরাং কোন তন্ত্র মন্ত্র, মানব রচিত মতবাদ মানুষকে মুক্তি দিতে পারে না, মানুষকে শান্তি দিতে পারে না। এটা আজ দিবালোকের মতো সত্য। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওরা যতই বলুক রাজাকার, মৌলবাদী, মানবতা বিরোধী, আজকে এটা প্রমাণিত হয়েছে কারা এই দেশের রাজাকার, কারা দেশ ছেড়ে ভারত যায়। এই দেশের যাদেরকে রাজাকার বানানো হয়েছে তারা বাংলাদেশ ছেড়ে কেউ পাকিস্তান যায় নাই, কিন্তু যারা রাজাকার বানিয়েছে ওরা লেজ গুটে কুকুরের মতো পালায় ভারত গিয়েছে। ঠিক কিনা? আমার ভাইরা, ষড়যন্ত্র চলবে, ষড়যন্ত্র চলছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র চলবে, কিন্তু দিনের শেষে বিজয় আসবে মুসলমানদের। ঠিক কিনা কন? আল্লাহর ওয়াদা, ওয়া কানা হাক্কান আলাইনা
নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা ঈমান বুকে ধারণ করে বেঁচে আছে, যারা ঈমানের দাবিতে অটল, যাদেরকে সীসা ঢালা প্রাচীরের মতো যারা ঐক্যবদ্ধ, যারা আল্লাহকে রব মানে, যারা রাসূলকে নেতা মানে, যারা ইসলামকে দ্বীন মেনে, যারা এই শাহাদাতের পথে জিহাদের পথে আছে, এদেরকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা কন? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সুতরাং ইসলাম এই দেশে বানের পানির মতো ভেসে আসে নাই যে আপনি বুঝি মুখ দ্বারা ফুৎকার দিবেন ইসলাম নিভে যাবে। এমনটা কি বলেন? এমনটা অসম্ভব, অসম্ভব। এই দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে সূর্যের আলো নিভানোর জন্য চেষ্টা করে, ফু দেয়, পানি নিক্ষেপ করে, যতই চেষ্টা করুক, তারা কি সূর্যের আলো নিভাইতে পারবে? কথা কন না, নিভাইতে পারবে? চন্দ্রের আলো নিভাইতে পারবে? যেমন এটা সত্য কথা, তেমনি যত ষড়যন্ত্র করুক, যত ষড়যন্ত্র করুক, ইসলামকে তারা নিভাইতে পারবে না, কোশ্চিন কালেও নিভাইতে পারবে না। কারণ ইসলাম এটা একমাত্র আল্লাহ। জোরে কনকার, আরো জোরে কনকার। আল্লাহর রাসূল যখন মক্কায়, আল্লাহর নবী যখন দ্বীন প্রচার করছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা জনগণকে বোকা বানায় আল্লাহর রাসূলকে পাগল সাজিয়েছে। আমার সময় শেষ? আচ্ছা আচ্ছা। আল্লাহর রাসূলকে পাগল সাজিয়েছে, আল্লাহর রাসূলকে জাদুকর সাজিয়েছে, কবি সাজিয়েছে, কোনো চক্রান্ত তাদের কাজে আসে নাই। ঠিক কিনা কন? হজ করতে আসছে, জনগণকে বলে খবরদার একটা পাগল আছে, এর কাছে যাও না। জনগণ কয় কেমন পাগল? দেখতে হবে। যায়া দেখে, ওরে যারে তারা পাগল বলছে, এমন নুরানি চেহারা, যার চেহারা একবার দেখলে কালিমা পড়ে মুসলমান হওয়া যায়। ঠিক কিনা বলেন? তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ। আল্লাহ নবীর কণ্ঠে যখন তারা কথা শুনলো, আল্লাহু আকবার, এত সুন্দর কথা মানুষ বলতে পারে, এত সুন্দর কথা। আল্লাহর রাসূলের জবান মুবারকে যেই কথা শুনেছে, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা দাওয়াত পেয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি বলতে চাই, এই দেশে ইসলামী আন্দোলন আরো দুর্বার গতিতে চলবে নাকি চলবে না? চলবে কি চলবে না? কিন্তু আমাদেরকে এর জন্য কাজ করতে হবে। ঠিক কিনা কন? কাজ করতে হবে। এই পথ থেকে সরানোর জন্য কোনো বাধাই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কারণ হলো আমরা আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? যেই পথে নবীরা জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, শহীদের পর শহীদ হয়েছে, এই পথ থেকে সরাইতে পারবে না। আমি বিশ্বাস করি যেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের জন্য এই